সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান, খবর পড়ছি বাংলাদেশ থেকে। তো আজকে একটা আলোচনা হওয়ার কথা ছিল বিএনপির প্রতিনিধিদের প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং শেষ পর্যন্ত যে আলোচনা কিন্তু হয়ে গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে। এটি আলোচনার মূল বিষয়টা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। তো আগামী জাতীয় নির্বাচন বিএনপির পক্ষ থেকে সবসময় বারবার বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তো এই মানে আলোচনায় এই বিষয়টাই মূল ছিল আর কি। তো শেষ পর্যন্ত আলোচনা কমপ্লিট হয়েছে। তো আলোচনায় ডক্টর ইউনূস স্যার কিন্তু মানে একেবারে স্পষ্ট করে নাই যে ডিসেম্বরেই নির্বাচন হচ্ছে বা এত তারিখের মধ্যে, এই ধরনের কোনো স্পষ্ট ঘোষণা করে না। তাই কিন্তু বিএনপির একেবারে মুখটা একেবারে ছোট হয়ে গেছে। তো এই খবর হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কোনো নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন আমাদের দেননি। তিনি ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন। তাহলে তো বিএনপির মন খারাপ হওয়ারই কথা, কারণ বিএনপি সবসময় চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। তো আপনারা কতদিনের মধ্যে নির্বাচন চান সেই বিষয়টা কমেন্ট করে জানাতে পারেন। বুধবার 16 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। তো মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নয়। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এর আগে দুপুরে 12টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান, মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমির খসরু। তো এই হচ্ছে আজকের বিএনপির বৈঠক। বিএনপির বৈঠকের সর্বশেষ খবর। বিএনপি এবং উপদেষ্টার যে বৈঠক হয়েছিল সেইটির কিন্তু খবর, এটি সর্বশেষ আপডেট। তার পরবর্তীতে কি আপডেট হয় সেটি আমাদের চ্যানেলে জানানো হবে। আপনারা পরবর্তী খবর দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।